আজকে আমরা যে গল্পটি পড়বো সেটা হলো শৈল্পিক মানের সন্ধানে। ক্রিয়েটিভিটি কিরকম ভাবে কাজ করে বা মনস্তাত্ত্বিক ভাবে কিভাবে কাজ করে সেটা আমরা একটা গল্পের মাধ্যমে দেখবো, এবং আমরা এটার মাধ্যমে কি করব, অনেকগুলা ভোকাবুলারি শিখবো। তো দেখো এখানে বলছে কি, যে আরিফ আরিফ নামে একজন মানুষ। আরিফ ছিল একজন স্থপতি, আর্কিটেক্ট। ঠিক আছে, একজন স্থপতি যার কাজের প্রতিটি ক্ষেত্রে এক ধরনের অ্যাস্থেটিক ছাপ থাকতো। অ্যাস্থেটিক ছাপ মানে কি, নান্দনিক বা শৈল্পিক ছাপ থাকতো। অ্যাস্থেটিকের বাংলা অর্থ কি, ভোকাবুলারির অর্থ কি হবে অ্যাস্থেটিকের? নান্দনিক বা শৈল্পিক। সে সব সময় বিশ্বাস করত যে প্রকৃত শিল্পে কোনো অ্যাফেক্টেশন, অ্যাফেক্টেশন মানে কি কৃত্রিমতা থাকা উচিত নয়। অ্যাফেক্টেশন থাকা উচিত নয় মানে কি, কৃত্রিমতা থাকা উচিত নয়। শহরের বড় বড় মানুষেরা যখন তাদের অ্যাফেক্টেড আচরণ দিয়ে, অ্যাফেক্টেড মানে কি কৃত্রিম বা মেকি, মেকি আচরণ, অ্যাফেক্টেড আচরণ মানে কি মেকি আচরণ দিয়ে তাকে প্রভাবিত করার চেষ্টা করত, আরিফ তখন সেখান থেকে দূরে সরে আসতো। কষ্ট পেয়ে কি করতো আরিফ, দূরে সরে আসতো। তারপরে দেখো, কাজের চাপে যখন সে ক্লান্ত হয়ে পড়তো, তখন তার পোষা বিড়ালটির অ্যাজাইল, অ্যাজাইল বা অ্যাগাইল, যে যেভাবে প্রোনাউন্সিয়েশন করে কোনো সমস্যাই নাই। অ্যাজাইল, যেটার বাংলা অর্থ কি ক্ষিপ্র বা চটপটে, অ্যাজাইল চলাফেরা তাকে আনন্দ দিত। আমরা অনেকে আসলে কি পোষা প্রাণী হিসাবে বিড়ালকে অনেক পছন্দ করি। তো আরিবো সেম, সে যখন ক্লান্ত হয়ে পড়তো তখন সে কি করতো, তার পোষা বিড়ালটির অ্যাজাইল, অ্যাজাইল চলাফেরা বা ক্ষিপ্র বা চটপটে যে চলাফেরা তাকে সেটা কি করতো, আনন্দ দিত, মানসিক শান্তি দিত। এবং তার কি হতো, মানসিক চাপ উপশম করতে সাহায্য করতো। এই যে অ্যালিভেট, অ্যালিভেট বা অ্যালিভাইট, অ্যালিভাইট মানে কি উপশম করা, মানসিক চাপ কি করতো, অ্যালিভাইট করতো। অ্যালিভাইট মানে কি উপশম করা। একবার একটি বড় কোম্পানি তাকে অনেক টাকা লোভ দেখিয়ে অ্যালিউর করার চেষ্টা করলে, অ্যালিউর মানে কি প্রলুব্ধ করার চেষ্টা করতো, প্রলুব্ধ করার চেষ্টা করলে অ্যালিউর, অ্যালিউর মানে কি, অ্যালিউর মানে প্রলুব্ধ করা, তাদের একটি প্রকল্পে কাজ করার জন্য। সেই প্রকল্পের ডিজাইনটি ছিল অত্যন্ত অ্যালারিং। অ্যালারিং মানে কি, অ্যালারিং মানে প্রলুব্ধকর। অ্যালারিং বা অ্যালিউরিং, যে যেভাবে প্রোনাউন্সিয়েশন করো কোনো সমস্যা নেই। আমি বারবার বলছি যে এইসব ক্ষেত্রে ভোকাবুলারি ক্ষেত্রে শুধুমাত্র ওয়ার্ডটাকে মনে রাখা দরকার, মুখস্থ রাখাটা দরকার। তো অ্যালিউরিং বা অ্যালারিং যে যেভাবে মনে রাখো সমস্যা নেই। তো প্রকল্পের ডিজাইনটি ছিল অত্যন্ত কি, অ্যালারিং বা অ্যালিউরিং মানে কি প্রলুব্ধকর। কিন্তু আরিফ বুঝতে পারলো সেখানে গাছপালা কেটে দালান তোলা হবে। তালিব তো এরকম চায় না যে একটা গাছপালা কেটে প্রকৃতিকে ধ্বংস করে দালান তোলা হোক, এরকম কিছু তো আসলে কি চায় না। আরিফ কিন্তু চায় না, আরিফ খুব ভালো ছেলে, ভালো একজন আর্কিটেক্ট, আমরা এটা ইতোমধ্যেই দেখেছি। আহ তো সে কি করলো, সে তার দীর্ঘদিনের ব্যবসায়িক এলাই, এলাই মানে কি মিত্র বা সহযোগী, ঠিক আছে, মিত্র বা সহযোগী বা বন্ধু বলা যেতে পারে, হ্যাঁ। সে তার দীর্ঘদিনের ব্যবসায়িক এলাই মানে মিত্র বা সহযোগীর সাথে পরামর্শ করলো এই বিষয়ে। এ বিষয়ে কি করলো, এ বিষয়ে সে পরামর্শ করলো। সে চাইলো প্রকল্পের নকশাটি কিছুটা অল্টার করতে, অল্টার মানে কি পরিবর্তন করতে, ঠিক আছে। সে চাইলো প্রকল্পের নকশাটি কিছুটা অল্টার করতে বা পরিবর্তন করতে, যাতে প্রকৃতি রক্ষা পায়। অবশেষে সে আধুনিক প্রযুক্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যকে অ্যামালগামেট, অ্যামালগামেট মানে কি একত্রিত করা, দুইটা জিনিসকে যখন একত্রে করা হয়, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি, অ্যামালগামেট। অ্যামালগামেট মানে কি, অ্যামালগামেট মানে হলো একত্রিত করা। তো অবশেষে সে আধুনিক প্রযুক্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যকে অ্যামালগামেট করে এমন এক নকশা তৈরি করলো যা দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। এর ফলে কি হলো, সে যে দালানটা তৈরি করলো সেটার জন্য কি আগে যে গাছগুলো কাটা দরকার ছিল সেই গাছগুলো আর কাটা লাগলো না, ঠিক আছে। তো দেখো ছোট্ট একটা গল্পের মাধ্যমে আমরা 10টি ভোকাবুলারি শিখে ফেললাম। এখন আমরা কি করব, এই 10টি ভোকাবুলারির সাথে এই ভোকাবুলারি গুলো সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো আমরা মুখস্থ করে ফেলবো, যেগুলো পরীক্ষাতে আসে। তো প্রথমে যে ওয়ার্ডটি আমরা দেখেছি সেটা হলো অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক মানে কি নান্দনিক বা শৈল্পিক। এটা সিনোনিম কি আছে এখানে দেখো, যে আর্টিস্টিক, আর্টিস্টিক মানে কি শৈল্পিক। আর একটা সিনোনিম আছে কি বিউটিফুল, বিউটিফুল মানে কি সুন্দর। অ্যান্টোনিম আছে আগলি এবং কি আনঅ্যাট্রাকটিভ। আগলি মানে কুৎসিত, আনঅ্যাট্রাকটিভ মানে কি আকর্ষণহীন। তার
পরের ওয়ার্ডটা কি পড়েছি আমরা? অ্যাফেক্টেশন। অ্যাফেক্টেশন মানে কি? কৃত্রিমতা। ঠিক আছে, কৃত্রিমতা বা কৃত্রিম। এটার সমার্থক শব্দ কি আছে এখানে বা সিনোনিম কি আছে দেখো, যে প্রিটেন্স। প্রিটেন্স মানে কি? ভান, ভান ধরা, যেটা আসল নয়, কৃত্রিম এরকম। আর্টিফাইস বা ছলচাতুরি, আর্টিফাইস বা ছলচাতুরি। তারপর এখানে কি আছে দেখো অ্যান্টোনিম, যে ন্যাচারালনেস। ন্যাচারাল মানে কি? স্বাভাবিকতা। ন্যাচারালনেস মানে কি? স্বাভাবিকতা। সিম্পলিসিটি মানে কি? সরলতা। সিম্পলিসিটি মানে কি? সরলতা। তারপরে ওয়ার্ডটা কি ছিল? অ্যাফেক্টেড। অ্যাফেক্টেড মানে কি? মেকি, কৃত্রিম, মেকি। ঠিক আছে, মেকি বা কৃত্রিম। তো এটার সিনোনিম কি আছে? আর্টিফিশিয়াল মানে কৃত্রিম। প্রিটেনশিয়াস। প্রিটেনশিয়াস। প্রিটেনশিয়াস মানে কি? প্রিটেনশিয়াস মানে ভণ্ডামিপূর্ণ। এটার অ্যান্টোনিম কি হবে? আনফেইন্ড। আনফেইন্ড মানে কি? আনফেইন্ড মানে অকৃত্রিম। জেনুইন। জেনুইন মানে কি? প্রকৃত বা আসল। তারপরে দেখো এখানে বলছে অ্যাজাইল। অ্যাজাইল মানে কি পড়েছিলাম আমরা? ক্ষিপ্র বা চটপটে। ওই যে ক্ষিপ্র বিড়াল বা চটপটে বিড়াল, অ্যাজাইল ক্যাট, এরকমই তো পড়েছিলাম তাই না গল্পে। তো এটা সিনোনিম কি আছে দেখো, যে নিম্বল। নিম্বল মানে কি? নিম্বল মানে হলো ক্ষিপ্র। অ্যাক্টিভ মানে কি? সক্রিয়। লেজি হলো এটার অ্যান্টোনিম। লেজি মানে কি? অলস। তারপরে ওয়ার্ডটা কি পড়েছিলাম আমরা? যে অ্যালিভিয়েট বা অ্যালিভায়েট। অ্যালিভায়েট বা অ্যালিভিয়েট। তো এটার অর্থ কি ছিল? উপশম করা। উপশম করা। এটার সমার্থক শব্দ বা সিনোনিম কি হবে? লেসেনিং। লেসেনিং মানে কি? লেসেনিং মানে হলো হ্রাস করা বা হ্রাস হওয়া। হ্যাঁ, তারপরে দেখো আর একটা সিনোনিম আছে রিলিফ। রিলিফ মানে কি? মুক্তি দেওয়া। এটার অ্যান্টোনিম হবে কি? অ্যাগ্রাভেট। অ্যাগ্রাভেট মানে শোচনীয় করা। শোচনীয় করা, অ্যাগ্রাভেট বা ইনক্রিজ, বৃদ্ধি করা। ইনক্রিজ মানে কি? বৃদ্ধি করা। তারপরে ওয়ার্ডটা কি আছে দেখো, যে অ্যালিউর। অ্যালিউর। অ্যালিউর মানে কি? প্রলুব্ধ করা। এটা সিনোনিম আছে টেম্পট। টেম্পট মানে প্রলুব্ধ করা। আর একটা আছে কি? এন্টিস বা এন্টাইস। এন্টিস বা এন্টাইস মানে কি? লোভ দেখানো। লোভ দেখানো। এর অ্যান্টোনিম কি হবে? রিপেল বা রিপিল। রিপিল বা রিপেল মানে কি? দূরে সরানো। আর একটা আছে কি? ডিটার। ডিটার মানে কি? নিবৃত করা। ডিটার মানে কি? ডিটার মানে নিবৃত করা। তারপরে ওয়ার্ডটা কি পড়েছিলাম আমরা? যে অ্যালারিং। অ্যালারিং বা অ্যালিউরিং, যেভাবে মনে রাখো। অ্যালারিং মানে কি? প্রলুব্ধ কর। প্রলুব্ধ কর। এটা সিনোনিম কি হবে? টেম্পটিং, আকর্ষণীয়। তারপর কি? এন্টিসিং। এন্টিসিং মানে কি? লোভনীয়। এন্টিসিং মানে কি? এন্টিসিং মানে লোভনীয়। এটার অ্যান্টোনিম কি হবে দেখো, যে রিপেলিং। রিপেলিং মানে কি? বিকর্ষণকারী। রিপেলিং মানে কি? বিকর্ষণকারী। বা প্লেইন। প্লেইন মানে সাধারণ। প্লেইন মানে কি? সাধারণ। তারপরে ওয়ার্ডটা পড়েছিলাম অ্যালাই। অ্যালাই মানে কি? মিত্র, সহযোগী বা বন্ধু। এটা সিনোনিম কি হবে? ফ্রেন্ড, পার্টনার, বন্ধু, অংশীদার। এবং তার বিপরীত শব্দ কি হবে? এনিমি, শত্রু। ফয় মানে অরি। আর একটা হইতে পারে রাইভাল। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা দেখলাম কি ওয়ার্ড, যে অল্টার। অল্টার মানে কি? পরিবর্তন করা। এটা সিনোনিম কি হবে? চেঞ্জ মানে পরিবর্তন করা। মডিফাই মানে সংশোধন করা। অ্যান্টোনিম কি হবে? কিপ মানে একই রাখা। মেইনটেইন মানে বজায় রাখা। সর্বশেষ ওয়ার্ড কি পড়েছিলাম আমরা? যে অ্যামালগামেট মানে কি? একত্রিত করা। দুটি বস্তুকে যখন একত্রিত করা, সে আমরা কি বলি? অ্যামালগামেট। এটার সিনোনিম কি আছে এখানে দেখো, যে মার্জ। মার্জ মানে কি? মিশিয়ে ফেলা। মার্জ মানে মিশিয়ে ফেলা। ইন্টিগ্রেট। ইন্টিগ্রেট মানে কি? যুক্ত করা। ইন্টিগ্রেট মানে যুক্ত করা। অ্যান্টোনিম কি আছে? সেপারেট মানে পৃথক করা। এবং সর্বশেষ কি আছে এখানে দেখো, যে সেগ্রিগেট। সেগ্রিগেট মানে কি? আলাদা করা। তো এই যে যতগুলো ওয়ার্ড পড়লাম, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুবই অল্প সময়ে আমরা এতগুলো ভোকাবুলারি মুখস্থ করে ফেললাম। ঠিক আছে, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ সবাইকে।